নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আলুর পরোটার খুব সিম্পল আর খুব ইয়াম্মি টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো এই পরোটা করতে গেলে কিন্তু বেশি ঝামেলা বা বেশি উপকরণের কোনো দরকার হয় না। আমি এখানে নিয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, আলুর খোসা সমেতই সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কেটে রেখে দিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, সবগুলোই কিন্তু কুচিয়ে রাখা আছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা আর আটা মিশিয়ে, 250 গ্রাম আটা 250 গ্রাম ময়দা একসঙ্গে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর সাদা তেল দিয়ে ভালো করে এই তেল নুন দিয়ে এই ময়মটা দিয়ে ময়দা আর আটার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের কিন্তু এই মাখাটা খুব ভালোভাবে হয়ে গেলে পরোটাটা কিন্তু খুব সুন্দর হবে। আর অবশ্যই হ্যাঁ, পুরটাও ভালো করে করতে হবে। এই বর্ষার মরশুমে এরকম একটু ভাজা পোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই আলুর পরোটাটা তোমরা কিন্তু টিফিনেও দিতে পারো, কোনো রকম ঝামেলা বা খুব একটা সময় লাগে না বন্ধুরা। তো চলো ভালো করে ময়দাটা মেখে নেবো। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ময়দাটা বেশি কিন্তু নরম করে মাখলে হবে না, একটু শক্ত করে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে একটু তেল পুরো ময়দার মধ্যে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তার কারণ আমার ওদিকে অন্য কাজ আছে, আলু তো সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরটা তো বানাতে হবে, তাই না বন্ধুরা? তো চলো এখন এটা আমি চাপা দিয়ে রেখে দিই। আর ওইদিকে দেখো আমি কি করি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দেখো আমি সাদা তেল একটুখানি দিয়ে দিয়েছি, 2 থেকে 3 চামচের মতন সাদা তেল দিয়ে সাদা তেলটা একটু গরম হতেই ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আমি এখানে সাদা জিরে। আর তারপরে জিরাটা একটু ভাজা ভাজা হলে তখন তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচানোটা দিয়ে জাস্ট একটু সতে হতে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচো লঙ্কার কুচো দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধুরা আস্তে করে রাখবে, জোরে দিলেই কিন্তু পেঁয়াজ টমেটো সব পুড়ে যাবে। আর তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন। ময়দার মধ্যে মাখার সময় আমরা নুন দিয়েছি, কিন্তু পুরটার মধ্যে আমাদের একটু নুনটা দিতে হবে। তো এখন এই নুনটা দিয়ে এই মশলা মানে এই পেঁয়াজ টমেটোটা একটুখানি ভালো করে আমাদের ভাজতে দিতে হবে। ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটাকে আমি স্ম্যাশ করে নিয়ে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিয়ে এই পেঁয়াজ টমেটোর ভাজার মধ্যে কড়াইয়ের মধ্যেই গ্যাসটা অন করে রেখে এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো, তার বেশি করলে হবে না। দিয়ে ভালো করে আলুটাকে দিয়ে সমস্ত মিশ্রণ দিয়ে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এরপরে একটা ছোট্ট টিপস দেবো, ম্যাগি মশলা আছে যে সেই ম্যাগি মশলার একটা প্যাকেট পরিমাণ মতন আলুর পরিমাণ যদি বেশি হয় তাহলে 2 প্যাকেট, আলুর পরিমাণ যদি কম হয় তাহলে একটা প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ভালো করে বন্ধুরা নাড়িয়ে নিতে হবে। তোমরা এর মধ্যে চাট মশলাও কিন্তু ব্যবহার করতে পারো বা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো, কিন্তু বললাম ঘরে থাকা চটজলদি জিনিস উপকরণ দিয়ে আমরা যদি টিফিন বা কোনো সময় ইচ্ছে হলে ব্রেকফাস্টেও কিন্তু বা ডিনারে আমরা এরকম আলুর পরোটা করতেই পারি। তার জন্য হাতের সামনে যে কোনো মশলা, আমচুর পাউডার হোক, ম্যাগি মশলা হোক বা চাট মশলা হোক থাকলে এর মধ্যে দিয়ে দিলে কিন্তু একদম পুরটা রেডি হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই ব্যাস একদম রেডি হয়ে গেল আলুর পরোটার পুর তো রেডি। আর এখানে দেখো আমি ময়দার থেকে লেচিগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তার কারণ আলুর পরোটার কিন্তু লেচিগুলো বা পরোটাগুলো একটু মোটা মোটা হলেই খেতে ভালো লাগে, না হলে কিন্তু ওই পুরগুলো বেরিয়ে যাবে, ফেটে যাবে, এই ধরনের একটা প্রবণতা থেকেই যায়। তো চলো আমি দেখো এখানে প্রথমে লেচিটা একটু মোটা করে কেটে নিয়ে ভালো করে হাত দিয়ে গোল করে নিয়ে বেলে তারপরে একটু বেলে নিয়ে মাঝখানে আলুর পুরটা দিয়ে এইভাবে চারিদিক থেকে নিয়ে পকেট করে নিয়ে ব্যাস এইরকম পুর সবাই মানে পুর ভরতে এখন সবাই পারো। তাও আমি পুরো প্রসেসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম অনেক রেসিপি আছে, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সাধারণভাবেই আমি সব রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। চাইলে একবার আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারো। নতুন বন্ধুরা যারা আজকে নতুন এই রেসিপিটা দেখছো তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা, প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো, তাহলে আমার রোজের যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও সেগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে।
আর আজকের রেসিপিটা যদি কোনোভাবে এই আলুর পরোটাটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করো, তোমাদের একটা কমেন্ট আমাকে এগিয়ে নিতে অনেক সাহায্য করে। তো দেখতেই পাচ্ছ আমার পরোটাগুলো কিন্তু বেলা হয়ে গেছে। চাটু বসিয়ে চাটুটাকে একদম হালকা করে, মানে গ্যাসের ফ্লেমটাকে একদম হালকা করে রেখে চাটুটাকে একদম গরম করে নিয়েছিলাম। নিয়ে পরোটাগুলো আগে এপিট ওপিট তেল ছাড়াই ভালো করে একটু সেঁকে নিয়ে তারপর অল্প একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তেলটা অল্প বা বেশি সেটা নিজেদের স্বাদ আর পছন্দ অনুযায়ী। যদি শরীর বা হেলথের কথা মনে করো তাহলে অল্প তেল দিয়ে ভেজো, আদারওয়াইজ একটু বেশি করে তেল দিয়ে ভাজলেও কিন্তু খেতে মন্দ হয় না। তো এইভাবে বন্ধুরা আলুর পরোটা পুরটা এইভাবে করে রেখে দিতে পারো, রাত্রেবেলা করে দিতে পারো, তাহলে সকালবেলা টিফিনে দিতে পারো, বা সকালবেলা করে রাত্রেবেলাও কিন্তু চালিয়ে নিতে পারো। তো এইভাবে পুর করে একবার অবশ্যই বাড়িতে আলুর পরোটা ট্রাই করো। সেরকম কোনো রকম বাইরের উপকরণ লাগে না বা সেরকম কিছু কিনেও আনতে হয় না। তো এইভাবে আলুর পরোটা করলে সবাই কিন্তু আঙুল চেটে খাবে। সাথে নিতে পারো যে কোনো মেয়োনিজ, সস বা টক দই, নিয়ে দেখো অসম্ভব সুন্দর লাগে এইভাবে আলুর পরোটা। তো অবশ্যই আমি এইটাই আশা করব আমার বন্ধুরা এটা বাড়িতে ট্রাই করবে। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর অবশ্যই এই রকম রেসিপিগুলো বাড়িতে ট্রাই করো। বর্ষার মরশুমে এই আলুর পরোটা বা যে কোনো ভাজা পোড়া কিন্তু দারুণ লাগে। আর আমার চ্যানেলে ভিজিট করো, অনেক রেসিপি রয়েছে, ভাজা পোড়ারও রেসিপি রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দেখতেই পারো। তো চলো আজকের মতন টাটা, বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো।